হ্যালো স্টুডেন্টস, শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী যারা আসো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, পরিমিতি অধ্যায় 16.3। আজকে শুরু করবো পর্ব 1 দিয়ে। তো ওয়েলকাম টু উইজডম অনলাইন স্কুল। শুরু করা যাক। তো প্রথমে আমরা এই অধ্যায় করতে হলে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো জেনে নিব। তো প্রথম যে সূত্রটা আছে তোমরা এখানে দেখো, বৃত্তের পরিধি নিয়ে আলোচনা করা হয়েছে। তো বৃত্তের পরিধি সূত্র মেবি তোমরা সবাই জানো। ঠিক আছে, বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর আর পাইয়ের মান অবশ্যই তোমরা জানো, যারা জানো না তাদের জন্য পাইয়ের মান হচ্ছে 3.1416। আচ্ছা, এরপরে দেখো বৃত্তাংশ বা বৃত্তাংশের বা বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র কি? পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। তাহলে আবার বুঝো, বৃত্তাংশ বা বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। এরপরে বলা হচ্ছে বৃত্তকলা অথবা বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র থিটা ভাগ 360 ডিগ্রি গুণিতক পাই আর স্কোয়ার। এই সূত্রগুলো তোমাকে 3-4 বার করে মুখে মুখে বলতে হবে এবং লিখতে হবে। তো এই সূত্রগুলো বোঝানোর জন্য আমি কয়েকটা চিত্র এখানে দিছি। দেখো, বৃত্তের পরিধি হচ্ছে এই যে বৃত্তের পুরা দৈর্ঘ্যটাকেই বলা হয় বৃত্তের পরিধি। যে পুরা বৃত্তের দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তের পরিধি, এটা সূত্র একটু আগে আমরা জানতে পারছি। এবার বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপ আসলে কোনটা? এই যে এখানে একটা বৃত্ত আমি ড্রয়িং করি, তাহলে বৃত্ত যদি আমি ড্রয়িং করি, তো এই বৃত্তটা ভালো দেখা যাচ্ছে না, তোমাদের জন্য একটু ভালো করে ড্রয়িং করি। যদি আমি এখানে একটা বৃত্ত ড্রয়িং করি, তাহলে আমাদের কি হবে? এখানে দেখো, আমি এই যে এখান থেকে এতটুকু অংশ কেটে নিলাম, এই অংশটাই কিন্তু বৃত্তচাপ হবে। হ্যাঁ, তাহলে কতটুকু অংশ বৃত্তচাপ হবে? এই অংশটা হবে বৃত্তচাপ। এখানে এই অংশটাও বৃত্তচাপ, আবার এই দিকে যে অংশটা বড় আকারে আছে এটাও কি বৃত্তচাপ। ওকে, তাহলে এইখানে দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য এখানে রেড কালার করে দেওয়া আছে, এই অংশটা বৃত্তচাপ। আবার এই দিকের অংশটাও কিন্তু এই যে কোনটা, এই যে বৃত্তের এই যে দৈর্ঘ্যটা, এই যে এটা, ঠিক আছে, অর্থাৎ এই অংশটাও বৃত্তচাপ। তো আমি এই অংশটা রেড কালার দিয়ে দিছি আর এই অংশটা ব্ল্যাক কালার দিয়ে দিছি। আর মাঝখানের এই অংশটাকে বলা হয় বৃত্তের কি কেন্দ্র। বৃত্তের কেন্দ্রকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের কেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখানে লিখে দেওয়া হয়েছে কিন্তু। ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, থিটা দ্বারা বৃত্তের কেন্দ্রকে প্রকাশ করা হয়। আর চাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। চাপের দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। এরপরে বলা হচ্ছে বৃত্তকলা বা বৃত্তাংশ। এই পুরো অংশটাকে বলা হবে বৃত্তকলা বা বৃত্তাংশ। এই যে এখানে রেড মার্ক করা আছে, এই পুরো অংশটাই বৃত্তকলা বা বৃত্তাংশ। এটার ক্ষেত্রফলের সূত্র কি? থিটা ভাগ 360 ডিগ্রি গুণিতক পাই আর স্কোয়ার। এই সূত্রগুলো জানলে আমরা অনেকগুলো ম্যাথই সমাধান করতে পারবো। তো আমরা একটু দেখে নিই সমাধান। তো দেখো, এখানে একটা ম্যাথ দেওয়া আছে। একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো বৃত্তের ব্যাস হচ্ছে 126 সেন্টিমিটার। চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাকে এই অঙ্কটা করতে হলে বৃত্তচাপের যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্রটা দিয়ে অঙ্ক করতে হবে। তো বৃত্তচাপের সূত্র কি তোমরা আরেকবার দেখে নাও। বৃত্তচাপের সূত্র কি? তো বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। তো আমার এখানে এই অঙ্কটা করতে হলে থিটার মান লাগবে, আর এর মান লাগবে, আর পায়ের মান তো আমরা জানি, থিটার আর এর মান লাগবে। তো থিটা আর এর মান এখানে দেওয়া আছে কিনা দেখো। থিটা বলতে কি বুঝাইছে? থিটা মানে হচ্ছে কোণ। এই যে কোণের মান দেওয়া আছে, ব্যাসের মান দেওয়া আছে, ব্যাস থেকে আমরা আর এর মান বের করতে পারবো। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে 1 নম্বর অঙ্ক, দেওয়া আছে থিটা সমান সমান, থিটার মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে থিটা সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এরপরে ব্যাসের মান দেওয়া আছে 126। ব্যাসের মান দেওয়া আছে, ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ব্যাস 2r সমান সমান 126 সেন্টিমিটার। তাহলে আমি যদি এখান থেকে ব্যাসার্ধ বের করতে চাই, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হবে? আর দ্বারা প্রকাশ করা হবে। 126/2 সেন্টিমিটার। তাহলে 63 সেন্টিমিটার।
তাহলে আমরা এখান থেকে কি কি মান বের করলাম? ব্যাসের থেকে আমি ব্যাসার্ধ বের করলাম, আর এটা মান দেওয়া আছে। এখন আমরা চাপের দৈর্ঘ্যের সূত্রটা বসাবো, তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। তাহলে অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য পাই আর থিটা ভাগ 180 একক। আমরা মানগুলো বসাই দিই। পাই এর মান হচ্ছে 3.1416 গুণিতক আর এর মান কত? আর এর মান হচ্ছে 63, আর থিটার মান কত? 30 ডিগ্রি। দেখো এই যে এখান থেকে থিটার মানটা বসাই দিছি 30 ডিগ্রি, আর এর মান হচ্ছে এখানে 63, এখানে বসাই দিছি, আর এখানে 180 জায়গায় 180 থাকবে। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি। উপরে 3টা গুণ করে 180 দিয়ে ভাগ করতে হবে। 3.1416 ইন্টু 63 ইন্টু 30, তাহলে কত হচ্ছে? যে ফলাফলটা বের হবে ওইটাকে 180 দিয়ে ভাগ করে দিবা। অর্থাৎ এই 3টা গুণ করে যে ফলাফলটা বের হবে ওইটাকে কি দিয়ে ভাগ করতে হবে? 180 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে ভাগফল হচ্ছে 32.9868। তাহলে এটা আমাদের অঙ্ক হচ্ছে একক থেকে এখন আসবে সেন্টিমিটার। আমরা যখন সূত্র বসাইছি তখন আমি একক লিখছি, একক থেকে যেহেতু আমাদের ম্যাথ হচ্ছে সেন্টিমিটার দিয়ে, তাহলে আমরা এখানে সেন্টিমিটার বসাবো। দেখে নাও এখানে ম্যাথ কি দিয়ে দেবো? সেন্টিমিটার দিয়ে। তাহলে আমাদের 1 নম্বর অঙ্ক শেষ। তাহলে তেমন কিছু নাই। 1 নম্বর অঙ্কটা আমরা আবার বুঝি। এখানে কি কি দেওয়া আছে? থিটার মান দেওয়া আছে, ব্যাসের মান দেওয়া আছে। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আর এর মান পাবো, তাহলে আমি 2 দিয়ে ভাগ করে এখানে আর এর মান বের করছি। এরপরে আমাকে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলছে। বৃত্তচাপের দৈর্ঘ্য যেহেতু বের করতে বলছে, বৃত্তচাপের দৈর্ঘ্যের যে ফর্মুলাটা আছে সেটা আমি বসাই দিছি। বসাই দেওয়ার পরে আমার বৃত্তচাপের দৈর্ঘ্য এই যে বের হয়ে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এর পরের যে ম্যাথটা আছে এখন আমরা সেটা করব। তো এই ম্যাথটা আমরা ভালো করে বুঝবো। এগুলো ছোট প্রশ্নে আসে, এমসিকিউতে আসে। তো তোমাদের এমসিকিউর জন্য আমি আলাদাভাবে অঙ্ক করাবো। এখানে দেখো প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটা মাঠ ঘুরে আসছে। কয় মিনিটে একটা মাঠ ঘুরে আসছে? 1.5 মিনিটে। তাহলে মাঠ ঘোরা মানে কি বুঝেছে? কিরকম টাইপের মাঠ ঘুরে আসছে? তো একটা মাঠ যখন ও ঘুরে আসছে 1.5 মিনিটে, এইভাবে একটা ঘোরান দিচ্ছে। একটা মাঠ হচ্ছে বৃত্তাকার একটা মাঠ সে ঘুরছে। যখন একটা মাঠ ঘুরবে, একটা মাঠের যে দৈর্ঘ্য যেটা আছে, যেটা বৃত্তাকার ভাবে যদি ঘুরে থাকে, তাহলে এটা কি ঘুরছে? ও পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে। তার মানে ও 1.5 মিনিটে যতটুকু পথ গেছে ততটুকু আসলে কি? সেটা হচ্ছে ওর ওই ঘোড়ার বা ওই মাঠের পরিধি। তাহলে আমাদের 1.5 মিনিটে কতটুকু ঘুরছে সেটা আগে বের করে ফেলি। 1 মিনিটে গেছে 66 মিটার। এখানে ভালো করে বুঝো, 1 মিনিটে গেছে 66 মিটার। তাহলে 1.5 মিনিটে কতটুকু যায় সেটা আমরা লিখে ফেলবো এখন। তাহলে 2 নম্বর অঙ্ক। এক মিনিটে যায় আবার লিখি 1 মিনিটে, এরকম হচ্ছে না। আচ্ছা, এক মিনিটে যায় কতটুকু যায়? 1 মিনিটে যায় 66 মিটার। তাহলে 1.5 মিনিটে যায়, 1.5 মিনিটে যদি যায় 1/2 বা 1.5 মিনিট মানে 1.5 মিনিটে যায়। তুমি এটা বের করবা কিভাবে? দেখো এটা কিন্তু অপ্রকৃত, এটা মিশ্র ভগ্নাংশ। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 2 এর সাথে 1 গুণ করে এটা যোগ করবা, অর্থাৎ 2 1 কে 2, 2 এর সাথে 1 যোগ করলে উপরে হচ্ছে 3 হয়, আর নিচে কত হচ্ছে 2।
তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.5 হয়। তাহলে 1.5 মিনিটে কতটুকু যায়? এই 66-র সাথে 1.5 গুণ করবো, তাহলে গুণ করলে আমরা ফলাফল পাই 99 মিটার। তোমরা গুণ চেক করে দেখতে পারো, 1.5 ইন্টু 66, 99 মিটার। ওই 1.5 মিনিটে কিন্তু একটা মাঠ ঘুরে আসছে, অর্থাৎ একটা বৃত্তাকার পথ ঘুরে আসছে। দেখো একটা মাঠ ঘুরে আসছে, তার মানে ও 1.5 মিনিটে যে গেছে, এই যে 1.5 মিনিটে একটা কি ঘুরছে, ও 1.5 মিনিটে একটা বৃত্তাকার পথ ঘুরছে, অর্থাৎ বৃত্তাকার পথ যে এই যে চারদিক দিয়ে ঘুরবে, এটাকে বলা হয় কি? পরিধি বলা হয়। তার মানে এই 99 মিটারটা আসলে কি? এই 99 মিটারটা হচ্ছে এই পুরো অংশটা, অর্থাৎ পরিধি বোঝাচ্ছে 99 মিটার দ্বারা। তাহলে আমরা একটা সমীকরণ গঠন করতে পারি, যেহেতু এটা হচ্ছে পরিধি, তাহলে আমরা সমীকরণ গঠন করব এখন। তাহলে পরিধি ইকুয়াল টু পরিধি, আমরা পরিধির সূত্র কিন্তু শিখে আসছি। পরিধির সূত্র কি? 2πr। তাহলে প্রশ্ন মতে 2πr ইকুয়াল টু 99। এইটাও পরিধি, পরিধির সূত্র, এটাও পরিধি। পরিধি ইকুয়াল টু পরিধি করে আমরা কি করছি? সমীকরণ গঠন করছি। তোমাকে বের করতে বলছি কি? ব্যাস। ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয়? ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়। আর ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? r দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমাকে 2r এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করব? 2r বাদে 2r কে বাম দিকে রাখবো, পাইকে এদিকে নিয়ে গেলাম। থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স, তাহলে 99-কে 3.1416 দ্বারা ভাগ করে দিই। (31.51) তাহলে এটাই হচ্ছে আমাদের কি? ব্যাস। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব ব্যাস 31.51। এখন এখানে যদি মিটার দিয়ে অঙ্ক থাকে, তোমাকে মিটার দিয়ে করতে হবে। মিটার দেওয়া আছে, সো আমরা এখানে মিটার করব। যারা বুঝো নাই তাদের জন্য আমি ম্যাথটা আরেকবার রিভিউ দেই। দেখো একটা ঘোড়া কি করছে? 1.5 মিনিটে 1.5 মিনিটে একটা ঘোড়া একটা মাঠ ঘুরছে। তাহলে এই যে 1.5 মিনিটে যে ঘুরছে, ওই 1 মিনিটে কতটুকু গেছে? 66 মিটার গেছে। 1.5 মিনিটে কতটুকু গেছে সেটা বের করছি। তো মাঠ যখন ঘুরছে, ও 1.5 মিনিটে এইভাবে একটা ঘোরা দিচ্ছে, তার মানে পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে 1.5 মিনিটে কতটুকু ওই ঘোড়াটা গেছে সেটা প্রথমে বের করে নিচ্ছি। তো 1.5 মিনিটে গেছে 99 মিটার। দেখো ও 1.5 মিনিটে গেছে 99 মিটার। তাহলে এটা তো পরিধি। তাহলে আমি একটা পরিধির সূত্রের সাথে এটা কি করেছি? আমি কম্পেয়ার করেছি, করে আমি কি করছি? একটা সমীকরণ গঠন করছি। এখান থেকে আমি 2r এর মান বের করছি। কেন 2r এর মান বের করছি? কারণ 2r হচ্ছে ব্যাস, আর আমার প্রশ্নে কি চাইছে? ব্যাস চাইছে, যে ব্যাস কত। তাহলে দেখো এখানে ব্যাস চাইছে, আমি ব্যাস বের করছি। ওকে, তাহলে এটা আমাদের শেষ। প্র্যাকটিস করবা, আর খাতা অবশ্য নোট করে নিবা। নোট না করলে কোনো কাজ হবে না, ঠিক আছে? এরপরের অঙ্ক দেখো, একটা বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে। বৃত্তাংশের যে ক্ষেত্রফল দেওয়া আছে, আর কি দেওয়া আছে তোমাকে একটা প্রশ্নে কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে, এইটার দিকে ইম্পর্টেন্স দিতে হবে। বৃত্তে কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে আর এর মান দেওয়া আছে, আর বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে। বৃত্তচাপ কেন্দ্রের যে কোণ উৎপন্ন করে, তার মানে তোমাকে বের করতে বলছে কি? থিটার মান বের করতে বলছে। বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করো। তো বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণ হচ্ছে কি? থিটা। এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম, কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে কি? থিটা। তাহলে এই মানটা বের করতে বলছে। আর বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশ বা বৃত্তকলা একই জিনিস। তাহলে বৃত্তাংশ, এই যে বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র থিটা বাই 360 ডিগ্রি গুণিতক পাই আর স্কোয়ার। থিটা বাই 360 ডিগ্রি গুণিতক পাই আর স্কোয়ার। তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে 3 নম্বর অঙ্কে, আমরা আগে সেটা লিখবো। এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, মানে আর এর মান দেওয়া আছে। তুমি লিখতে পারো ব্যাসার্ধ আর সমান সমান 21 মিটার। তো এখন আমরা ডিরেক্ট করতে পারি যে আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল
অথবা প্রশ্ন মতে দিয়ে আমরা ডাইরেক্ট লিখে দেই। প্রশ্ন মতে বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা বসায় দাও, থিটা ভাগ 360 ডিগ্রি গুণিতক পাই আর স্কোয়ার ইকুয়াল টু 77। আচ্ছা, এখন আমরা কি করব, এই 360 ডিগ্রি যে আছে এইদিকে কি আকারে আছে, ভাগ আকারে আছে, ওইদিকে 77-এর সাথে যায় গুণ হয়ে যাবে। তাহলে থিটা গুণিতক পাই আর স্কোয়ার 77 গুণন 360 ডিগ্রি, বা থিটা সমান সমান, তাহলে গুণফলটা বের করে ফেলি, 77 গুণিতক 360, তাহলে কত হচ্ছে 27,720, 27,720। আর এই পাই আর স্কোয়ারটা এই দিকে গুণ আকারে আছে, এই দিকে যায় ভাগ হয়ে যাবে। কেন ভাগ হবে এবং কেনই বা এই দুইটা দিকে যাবে, কারণ আমি থিটার মান বের করব, আমি যার মান বের করব তাকে বাদে সবাইকে ডান দিকে নিয়ে যাব। ওকে, তাহলে এখানে 27,720, পায়ের মান হচ্ছে 3.1416 গুণিতক আর এর মান কত, এই যে আর এর মান হচ্ছে 21, দেখো এখানে আর এর মান 21, তাহলে এই আর এর মানটা এখানে আমি বসাই দিব। তাহলে আর এর মান আমি এখানে 21 বসাই দিচ্ছি। তাহলে এখন আমাদের কি হবে, এই দুইটার ক্যালকুলেশন আগে করে নিব, তারপরে এইটা ভাগ এইটা, তুমি ক্যালকুলেটরে একবারেই করতে পারবে। ভাগ 420.16 বা 420.17, 420.17, এটা হচ্ছে আমাদের থিটার মান। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, দেখো এখানে কিন্তু আমি আর আর এর মান বসেছি, যে এখানে আর এর মান এনে বসেছি 21, স্কোয়ার কি দিছি, স্কোয়ার কিন্তু দেওয়া হয় নাই, তাহলে স্কোয়ার দিতে হবে। তাহলে আবার করি আমরা, আচ্ছা 321 স্কোয়ার গুণিতক 3.1416, যে মানটা বের হইলো গুণ করার পরে এইটাকে আমি 27,720 ভাগ অ্যান্সার। তাহলে আমাদের আনসার যেটা আসছে সেটা হচ্ছে 20। 20.00 বা 20, তাহলে থিটার মান হচ্ছে 20। তাহলে আমাদের কিন্তু কোন উৎপন্ন, মানে কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করছে, কেন্দ্রে যে কোন উৎপন্ন করছে অর্থাৎ থিটার মান বের করতে বলছে, আমরা এটা মান বের করে ফেলছি। তাহলে এই ম্যাথটা আমাদের শেষ। তো আমি আরেকবার বুঝাই দিই তোমাদের, বৃত্তাংশের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে। তো আমার বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রের সাথে এটা কি করতে হবে, সমান করে একটা সমীকরণ গঠন করতে হবে, আর বৃত্তের ব্যাসার্ধের যে মানটা আছে সেই মানটা ওই আরেক জায়গায় বসাই দিতে হবে। তো দেখো এই বৃত্তের ব্যাসার্ধের মানটা আমি প্রথমে এটা ওই কাজটাই করছি, তারপরে এইটা এদিকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে কি করছি, আর এর জায়গায় মানটা বসাই দিছি। আর স্কোয়ার করতে আমি ভুল করছিলাম সেই সময়, পরে আবার কারেকশন করে দিছি। তো তোমরা কিছু মনে করিও না, এটা ঠিক করে নাও, ঠিক আছে? এটাই উত্তর তোমাদের। ওকে, নেক্সট অঙ্ক, এটা আরো অনেক সহজ, এটা আরো অনেক সহজ। কেন, এই অঙ্কটার মধ্যে বৃত্তের কি দেওয়া আছে দেখো ভালো করে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, মানে আর এর মান দেওয়া আছে। তুমি লিখতে পারো যে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে থিটার মান হচ্ছে তোমার 75 ডিগ্রি। এখন তোমাকে বের করতে বলছে কি, বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল থিটা ভাগ 360 ডিগ্রি গুণিতক
পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে থিটার মান আমরা বসাই দিই এখানে 75 ডিগ্রি বাই নিচে 360 ডিগ্রি গুণিতক পায়ের মান বসাই দিই 3.1416 গুণিতক আর এর মান বসাই দিই 14 স্কোয়ার বর্গ কি হবে। এখন আর সূত্র নাই যেহেতু এখন আমরা সেমি বসাবো। যখন আমরা সূত্র বসাবো তখন আমরা বর্গ একক বা একক লিখবো, যখন আমরা সূত্র বাদে মান বসাবো তখন বর্গ সেমি বা সেমি যেটা দরকার, ক্ষেত্রফল থাকলে সেমি হয়, এটা আমরা বসাবো। প্রথমে আমরা ভাগের কাজ করে নিই। 75কে 360 ডিগ্রি অর্থাৎ 75 ডিগ্রিকে 360 ডিগ্রি দিয়ে ভাগ করি। ভাগ করলে যে ভাগফলটা আসলো তোমরা ক্যালকুলেটরে করবা, আমিও এখানে ক্যালকুলেটরে করতেছি। ভাগফলটা আসলো ওই ভাগফলের সাথে এটা ক্যালকুলেশন করে দিব। গুণন 3.1416 গুণন 96। আচ্ছা আবার একটু করি। 196 গুণিতক আচ্ছা 360 গুণন 3.1416 গুণন 196। যাই হোক মানটা বের হয়ে আসছে আমাদের। যখন এই ক্যালকুলেশন গুলো করবা তোমরা ভিডিওটা পজ করে রাখবা, পজ করে রাখে ক্যালকুলেশন করে মিলাই দেখবা বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে উত্তর। এখানে তেমন কিছু নাই। এর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাইলাম। তোমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।